টাকা পয়সা যা খাইছো খাইছো। এখন আমরা ঐক্য করব আগামী দিনের ইসলাম যেন এই বাংলাদেশের আসল ধর্ম হয়, ঠিক না বেটি? আগামী দিন যেন ক্ষমতায় বসে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আমরা কোন চোর ছেচর দেখতে চাই না। এক চাঁদাবাজ থেকে আরেক চাঁদাবাজের হাতে ট্রান্সফার হতে পারবে না। চাঁদাবাজি করবা, গুড়িয়ে দেব আমরা। আমরা চাঁদাবাজি করলে আমাদের করার হক আছে, কারণ আমরা মাদ্রাসা চালাই, মসজিদ চালাই। আমাদের ৩৫,০০০ হেফজখানার টিচাররা ৩ বেলা ঠিক মতো খেতেও পায় না। বহু হেফজখানার শিক্ষক আছে মাসকে মাস গোস্তের চেহারাও দেখে না। আর তোমরা আজাইরা স্কুলে ছাত্র নাই, কিচ্ছু নাই, টিচারদেরকে বেতন দাও, ঠিক না বেটি? এক একজনের স্কুলের স্যারের বেতন কত কত? ২৫ থেকে শুরু, ৩০, ৩৫, ৪০। আমি অন্তত ১০০ জন টিচারের সাথে বিভিন্ন সময় দেখা করেছি। ভাই ক্লাস কেমন হয়? কয় হুজুর পোলাপানও আসে না, আমরাও যাই না। ক্লাসে গিয়ে ঘুমা, খেতে কাজ করে, ক্লান্ত হলে স্কুলে ঢুকে ক্লাসে ঘুমা। বোর্ডের থেকে লোক আসছে দেখার জন্য, দেখে যে ঘুমা, পেটে গুতা দিছে। কয় স্যার ঘুমান কেন? কয় পোলাপানরে পড়াইতেছি, এটাকে ঘুম বলা হয়, এইভাবে ঘুমাইতে হয়। বন্ধ করে দাও এসব স্কুল। আর না হলে স্কুলের ভিতরে কোরআন ঢুকাও, ঠিক না ঠিক? কোরআন ঢুকাও। সিপারা থেকে আমপারা পুরাটা ওখানে মুখস্থর ব্যবস্থা করো। 1-এ 2-তে 2 পারা, 3-তে 3 পারা, 4-এ 4 পারা, 5-এ 10 পারার ব্যবস্থা করো। দেখবা তোমাদের স্কুলে ছাত্রের অভাব হবে না। কারণ আমরা দুনিয়া থেকে একটা কিতাব নিয়ে যেতে চাই, সেটার নাম কি? আল কোরআন ও হুজ্জাতুল লাকা আলাইক। কোরআন তোমার পক্ষে দলিল হবে অথবা বিপক্ষে চলে যাবে। কারো বিপক্ষে যদি কোরআন দাঁড়িয়ে যায়, তার বাঁচার কোনো উপায়। আল্লাহ আমাদেরকে কোরআনের বন্ধু বানায়া দেন। আরো জোরে বলি আমিন। রাসূল দোয়া করতেন, ওয়াজআলিল কুরআনা রাবিয়া কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালাআ হুজনি ওয়া যিহাবা হাম্মি। হে আল্লাহ, কোরআনকে আমার সিনার বসন্ত বানিয়ে দেন, আমার দুঃখ বলার বাহন করে দেন, যন্ত্রণা মুক্ত হওয়ার বাহন করে দেন। রীতিমতো কোরআন তেলাওয়াত করার তৌফিক আমাকে দান করে দেন। অতলু আলাইহিম আয়াতি। আয়াত তেলাওয়াত করবেন যখনই সুযোগ পান। তেলাওয়াত করলে ঈমান বাড়িয়ে দিবেন কে? কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। সবাই পড়ছেন তো? এখন আমাদের জান্নাতে বাড়ি তৈরি হয়ে গেছে। আরো আসতে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার বাড়ি বেদখল হয়, জান্নাতের বাড়ি বেদখল হওয়ার কোনো সুযোগ। 10 বার সূরা ইখলাস পড়বেন, জান্নাতে বাড়ি হয়ে যাবে। কষ্টের সময় আল্লাহর প্রশংসা করবেন, জান্নাতে বাড়ি হয়ে যাবে। নামাজে পা লাগিয়ে দাঁড়াবেন, জান্নাতে বাড়ি হয়ে যাবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আল্লাহর কাজ করব তো, 5 ওয়াক্ত নামাজ পড়বো মসজিদে, ঠিক আছে তো? কত ফিতনা আমার দেশে। এখন আরেকটা গ্রুপ বাইরে হচ্ছে আহলে কোরআন। কি নাম? এর হলো আহলে কাফের। খবরদার, এসব বেয়াদবদেরকে ধরে হাত পা ছেঁচে দিবেন। হাদিস বাদ দিয়ে কেউ ইসলাম আমল করতে পারবে না, ঠিক না ঠিক? আল্লাহ বলেছেন নামাজ পড়ো। ফজরের নামাজ আমরা 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত পড়ি। এটা শিখিয়েছেন কে? এটা শিখিয়েছে আল্লাহ। কে শিখিয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু। রুকু সিজদা এগুলো শিখিয়েছেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা পড়ো ওইভাবে যেইভাবে আমাকে দেখছো আমি পড়ছি। The way you have seen me I am praying. আমি যেভাবে পড়ছি ওইভাবে নামাজ পড়ো। আলহামদুলিল্লাহ। আমাদের নামাজ ইমাম আবু হানিফার নামাজ শ্রেষ্ঠ নামাজ, ঠিক না ঠিক? কারণ তিনি বলতেন ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। সহিহ হাদিস যেখানে আমি আছি সেখানে। সাহাবীদের মধ্যে 7 জন ছিলেন বড় মুফতি। কয়জন? 7 জনের হেড ছিলেন ইবনে মাসউদ। আবু হানিফার রেফারেন্স সবগুলো হলো কোন ইমাম? কোন ইমাম? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু।
আমরা সবাইকে শ্রদ্ধা করি, চার ইমামকে আমরা শ্রদ্ধা করি, ঠিক না ঠিক? কিন্তু আমাদের ইমামে আজম কিনা কথা বলেন, তিনি সুন্দর করে নামাজ শিখিয়েছেন, আমরা সেগুলো অনুসরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি হাকিম, বিজ্ঞানময়। আমরা বললাম হিকমত কি? আল্লাহর হাবিব ব্যাখ্যা দিচ্ছেন রাসূল হিকমতে মাখাফাতুল্লাহ, আসল হিকমত হলো কার ভয়? আল্লাহর ভয়। কাফেরের সামনে আল্লাহর কোরআন লুকিয়ে রাখা হিকমত নয়। তাহলে কোনদিন সূরা তাব্বাত ইয়াদা নাজিল হতো না। যখন আবু লাহাব রাসূলকে পিটাতে যাচ্ছে তখন আল্লাহ নাজিল করেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবেও। আবু লাহাবের বিবি হাতে পাথর নিল, পাথর নিয়ে বলছে আইনা মুহাম্মদ, মুহাম্মদ কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের পাশে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সহ বসে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শোনো আবু বকর, এখনই উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী আসবে আমাকে পাথর মারার জন্য। সে আমাকে দেখবে না, তুমি আমাকে দেখবে, কারণ আমি এখনই কোরআন তেলাওয়াত শুরু করছি। আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈল 45, ফাইদা ক্বরাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। কেউ যদি কোরআন পড়ে তার মধ্যে আর যে আখিরাত বিশ্বাস করে না তার মধ্যে আমি আল্লাহ পর্দা তৈরি করে দেই। কি তৈরি করে দেই? হিজাবাম মাসতুরা, এমন পর্দা যেটার দেখার ক্ষমতা দুনিয়ার কোন মানুষের। একটু পরে উম্মে জামিল আসলেন। উনি কে ছিলেন? আবু লাহাবের স্ত্রী। তাব্বাত ইয়াদাতে স্ত্রীর কথা আছে না নাই? তাব্বাত ইয়াদা আবি লাহাবেও মা আগনা আনহু মালুহু সায়াসলা নারান যাতা লাহাবেও আমরাআতু, মানে কি তার বিবি। তার কি বিবি? হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম। বিবি এসে বলছে আবু বকর আইনা সাহিবুক, কোরআনের শব্দ, ওমা সাহিবুকুম বিমাজনুন। আবার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। রাসূলের পরেই উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তির নাম হলো আবু বকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শুনো, জান্নাতের 8টা দরজা হবে, এক এক আমলের জন্য এক এক দরজা থেকে ফেরেশতারা ডাকবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, এমন কি কেউ হবে যাকে জান্নাতের সবগুলো দরজা থেকে একসাথে ডাকবে? রাসূল বললেন সেই ব্যক্তি আবু বকর তুমি হয়ে যাবা। আল্লাহ আমাদেরকে সাহাবীদেরকে অনুসরণ করার তৌফিক দান করুন। দাখিল মাদ্রাসার বইতে লেখা মুয়াবিয়া সন্ত্রাসী, সন্ত্রাসী মুয়াবিয়া। কত বড় অসভ্য ছিল এরা। প্রতি জুমায় একটা হাদিস সবাই পড়ায়, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়ামান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম খায়রুল কুরুনি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। শুনুন না এই হাদিস, শুনছেন তো? কেন পড়া হয়? এই হাদিসটি সহিহ, সব বর্ণনা সহিহ। আল্লাহর কসম করে বলছি, আমার সাহাবীদের ব্যাপারে তোমাদেরকে কসম দিচ্ছি, তাদেরকে তোমরা তিরস্কারের পাত্র বানায়ো না। যারা তাদেরকে ভালোবাসবে আমার ভালোবাসা তাদের সাথে থাকবে, যারা তাদেরকে ঘৃণা করবে আমার ঘৃণা তাদের সাথে থাকবে। এজিদকে চামড়া তুলে ফেলবো আমরা ভাই, কিন্তু আমার মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে কোনো কথা কেউ বলবে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলে দেব। একজন সাহাবীর কোনো অপমাননা আমরা সহ্য করতে পারবো না, এটা আমাদের আকীদার ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যা আমল করেছেন, কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মত মিলেও একজন সাহাবীর পায়ের ধুলার সমান আমল করতে পারবে না। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে একবার জিজ্ঞেস করলেন আব্দুল কাদের জিলানীকে, আব্দুল কাদের জিলানী আনতা আকবার আম বেলাল, আপনি বড় না বেলাল বড়? তিনি কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেলেন। জ্ঞান ফিরে আসলো, তিনি বলেন কার সাথে কার তুলনা করলি? ওই যে মরুভূমিতে বেলাল হাঁটতো, বেলালের পায়ের ধুলার সমানে যদি আমি লক্ষ আব্দুল কাদের হতাম আমি নিজেকে ভাগ্যবান মনে করতাম। কোন বেলাল হেঁটেছেন দুনিয়ায়? পায়ের আওয়াজ শুনে গেছে কোথায় কোথায়? রাসূল মেরাজে গেলেন, এসে বললেন বেলাল
কোন আমল তুমি করো। আমি জান্নাতে যখন হেঁটেছি বারবার তোমার পায়ের শব্দ আমি শুনেছি, তুমি আমার সামনে দিয়ে হাঁটছো। বেলাল বলছে জানি না কোন আমল করি, তবে আমি ওযু করে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ে নেই। রাসূল বলেন এই আমলটা ছেড়ে দিও না, এই আমলের কারণে আল্লাহ তোমার মর্যাদা বাড়িয়ে দিয়েছে। আল্লাহ আমাদেরকে ঈমান দান করেন, আমাদেরকে আপনি মাফ করে দেন, আমাদেরকে জান্নাতের উপযুক্ত করেন, আমাদেরকে কোরআন হাদিস অনুযায়ী চলার তৌফিক দান করেন, আলেমদের অনুসরণ করার তৌফিক দান করেন। আলেমদের মধ্যে 2 গ্রুপ, একটা হলো হক্কানি আর একটা হলো হুক্কুনি। হুক্কুনি বুঝেন? শুধু পয়সা খায়, কি খায়? হুক্কুনি, হুক্কুনি হক খায় মানুষ। সালফে সালেহিন, সালফে সালেহিনদের অনুসরণ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান। যখনই বিপদে পড়বেন কি পড়বেন? কি পড়বেন? জোরে বলেন। কোন সূরা পড়বেন? সূরা ফাতিহা, সূরা ইখলাস, নাস এবং ফালাক। কাসেম নানতুবি রাহমাতুল্লাহর নাম শুনছেন তো? কথা কন না কেন? ইংরেজরা ধরতে আসছে বহুবার। তিনি ছাত্রদেরকে বলছেন, এই ছাত্ররা আমি এখানে বসা থাকবো, ইংরেজরা আমারে দেখবে না। তিনি তেলাওয়াত শুরু করে দিয়েছেন। ইংরেজরা এসে খুঁজতেছে, আপকা নাজেমে আলা কাহা, আপনাদের যিনি পড়ান মূল উস্তাদ কোথায়? থোড়ি আগে ইহা বৈঠা থা, উনি ওখানেই বসে আছেন। একটু আগে এখানে বসা ছিলেন, এখন দেখতেছি না। কোরআন পড়বেন। কি পড়বেন? কোরআন। একটা সূরা পড়লে 10 পারা সওয়াব। কোন সূরা? কোন সূরা? কোন জিকির করলে 10 পারা সওয়াব হয় বলেন তো? কোন জিকির পৃথিবীতে আছে? সূরা ইখলাস একবার পড়বেন, 10 পারার পরিপূর্ণ সওয়াব আমলনামায় উঠে যাবে। সূরা ফাতিহা একবার পড়বেন, অর্ধেক কোরআনের সওয়াব আল্লাহ আমলনামায় দান করে দিবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তানজিলুল কিতাব মিনাল্লাহিল আজিজিল হাকীম। প্রতিদিন 8টা সূরা পড়তেন রাহমাতাল লিল, পড়তেনই 8টা সূরা, বাদ দিত না। প্রথম হলো সূরা ফাতিহা, প্রথম কি? 2 নম্বর সূরা ইখলাস, 3 নম্বর নাস, 4 নম্বর ফালাক, 5 নম্বর সূরা সেজদা, 6 নম্বর সূরা মূল, 6 নম্বর সূরা মূল, 7 নম্বর সূরা রহমান, 8 নম্বর ওয়াকিয়া। আর রহমান কেন পড়তেন? সব নিয়ামতের শুকরিয়া আদায় হয়। কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার পর আল্লাহ আমাদেরকে সবাইকে জান্নাত দেন। আল্লাহ তেলাওয়াত করবেন কোন সূরা? কোন সূরা? আর রহমান। আল্লাহ সেই তেলাওয়াতে আমাদেরকে একটু জায়গা করে দিয়ে চিৎকার করে বলি আমিন।